পান্ডুয়ার হিয়ারিং সেন্টারে রিসিপ্ট না দেওয়ার অভিযোগে উত্তেজনা, ভাইরাল ভিডিও ঘিরে রাজনৈতিক চাপানুতর। হিয়ারিং এর পর রিসিপ্ট দেওয়া হচ্ছে না, এই অভিযোগকে কেন্দ্র করে পান্ডুয়ার এক হিয়ারিং সেন্টারে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ তুলেই চেঁচামেচি শুরু করেন পান্ডুয়ার তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জয় ঘোষ। মুহূর্তের মধ্যে হিয়ারিং সেন্টার উত্তাল হয়ে ওঠে। ঘটনার একটি ভিডিও ও ছবি পরে সামাজিক মাধ্যমে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাদের পোস্টে দাবি করা হয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কখনোই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবে না, কারণ স্বচ্ছ ভোটার তালিকা হলে তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে। এই কথা তৃণমূলের ছোট বড় মাঝারি সব নেতৃত্বরাই জানে। যদিও অভিযোগ উঠেছে, সামাজিক মাধ্যমে পোস্ট করার সময় শুভেন্দু অধিকারী পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের নাম ও পদ ভুলভাবে উল্লেখ করেন। তবে ভিডিওটি সঠিক বলেই জানা গিয়েছে। ওই পোস্টের সঙ্গেই লেখা হয়, দেখে নিন সেদিন ঠিক কি হয়েছিল। ওই কোন অফিসার এই রিসিপ্টটা দিচ্ছে না, এই কোন অফিসার এই বলেন, এই রিসিপ্টটা বলেন, এই সিমলাগুলো বলছে এই কোন অফিসার রিসিপ্ট দিচ্ছে না, কোন অফিসার যারা বিজেপি দালালি, গণেশ কুমারের দালালি হচ্ছে। এই কাকে রিসিপ্ট পাইনি, রিসিপ্ট দিয়েছে, এই রিসিপ্টটা কোন অফিসার আছে, ওই বিজেপি চামচা আর কত বস্তানি হচ্ছে, একজন গেলেই তো হবে। এই যাও আপনারা সবাই যাও, যে জায়গায় এই যে রিসিপ্ট পাওয়া যাও নোটিশ করে নিয়ে যাও, এই কোন অফিসার আছে, এই দেখো ব্যাংকে জমা করি, আরে গণেশ কুমার অমিতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল, এই অফিসারটার নামা আর কোন আজকে ভেঙে দেওয়া করি বস্তানি হচ্ছে। এই এরা পুরোপুরি গণেশ কুমার এবং অমিত শাহর পুরোপুরি দালালি, বিজেপির দালালি করছে নরেন্দ্র মোদী। এর আগে বলে গেলাম যে সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনার রিসিভিং কপি দিতে হবে, রিসিপ্ট যারা ডকুমেন্ট জমা দেবে সেটা জমা দিতে হবে, রিসিপ্ট নিতে হবে, রিসিপ্ট দিতে হবে। আমি যে এরা যে দিচ্ছে গণেশ কুমার রিসিভ না দেওয়া চক্রান্ত করছে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে, যে রিসিভিংটা যদি না দেয়, এদের ভোটার লিস্টের নাম না উঠলে তখন বলে আপনাদের প্রমাণ কী আছে, তাহলে যে রিসিপ্টটা যে একটা ডকুমেন্টস থাকবে। তার জন্য এর আগেও বলেছি, দেওয়া শুরু করেছিল এই শিমলাগড়ে যে আধিকারিক কয়েকজন পাক্কা বিজেপির দালাল, বিজেপির দালাল, গণেশ কুমারের দালাল। যত এরা নোংরামি করুক, 2026 সালে মমতা ব্যানার্জি 250-এর ওপরে সিট নিয়ে চতুর্থবারে আসবে। আর অমিত শাহ আর গণেশ কুমারকে ভারতের বাইরে অ্যামাজন আছে, জঙ্গলে তাদের পাঠানো হবে, ওখানে ভল্লুক, শিয়াল, কুকুর, ছাগল, মুরগি সব ওদের টুকরে টুকরে খাবে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ। তিনি বলেন, হিয়ারিং এর পর সাধারণ মানুষকে কোনো রিসিপ্ট দেওয়া হচ্ছিল না। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার পরেও কেন রিসিপ্ট দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলেই আমি প্রতিবাদ করেছিলাম। মানুষের স্বার্থে চেঁচামেচি করতে বাধ্য হয়েছিলাম। ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, কেন শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায় আমার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন তা আমি জানি না। তবে আমার মনে হয়, যেভাবে হুগলি জেলায় বিজেপি নেতারা দলে দলে তৃণমূলে যোগদান করছেন, তাতে হয়তো ওরাও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছেন। এখানেই থামেননি সঞ্জয় ঘোষ। কটাক্ষের সুরে তিনি আরো বলেন, যদি শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায় সত্যি তৃণমূলে যোগ দিতে চান, তাহলে আমি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে দেখব। এই ঘটনাকে ঘিরে পান্ডুয়ার রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে প্রশাসনিক প্রক্রিয়ার স্বচ্ছতার প্রশ্ন, অন্যদিকে সেই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজায় সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। আজকে শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায় একটা ভিডিও পোস্ট করে বলছে যে আপনি নাকি হিয়ারিং ক্যাম্পে গিয়ে অশান্তি সৃষ্টি করছেন, হিয়ারিং করতে দিচ্ছেন না। কি বলবেন এটা নিয়ে? দেখুন, ওরা যে ভিডিওটা পোস্ট করেছে, আমি হচ্ছি জনসাধারণের জন্য। আমি গেছি, এক কথায় হিয়ারিং সঠিকভাবে ঠিকঠাক এরা করছে না। সর্বসাধারণ মানুষরা যারা বয়স্ক থেকে বাচ্চা কোলে নিয়ে যারা যাচ্ছে, তাদের রিসিভ কপি পর্যন্ত দিচ্ছে না।
এবং তাদেরকে যখন বলছি রিসিভ কপিটা দিন, রিসিভ করে দিন, বলছে তোমাদের কপালে স্টাম্প মারবো না মাথায় মারবো না হাতে মারবো না বুকে মারবো, এরকম ভাষা। তার জন্য বলেছি, তার জন্য সাধারণ মানুষের কথা বলেছি। কাউকে মারতেও যায়নি, ধরতেও যায়নি তো। কিন্তু শুভেন্দু এবং লকেট যেটা বলছেন যে দাদাগিরি মস্তানি তো আমি তো করিনি, লোকের জন্য চেঁচামেচি করেছে যাতে সঠিকভাবে তারা কাজগুলো পায়। এবং দেখতে পাচ্ছি যে আজকে শুনলাম নাকি শুভেন্দু আর লকেট যেটা পোস্ট করেছে, এটা মনে হচ্ছে হয়তো দেখবো তৃণমূলে ওরা যোগদান করার জন্য হয়তো আমার এটা পোস্ট করেছে। কিন্তু দেখুন বিজেপির আর অস্তিত্ব বলে কিছু নেই। তাই দেখুন গতকালও বিজেপি ছেড়ে তৃণমূলের অনেকজন জয়েন করেছে, যোগদান করেছে। আর যদি লকেট এবং শুভেন্দু যদি মনে করে যে তৃণমূলে আসতে চাইবে, তাহলে আমি উচ্চপদস্থ আমাদের নেতৃত্ব আছে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এবং আমাদের দিদিমণি আছেন, তাদের সঙ্গে কথা বলবো যে দিদি এরা তো হয়তো ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু এরা তো উচ্ছিষ্ট মাল, এদের পাতে দেওয়ার যোগ্য নেই। এরা যে পাতে দেব সেটা যোগ্যতা অর্জন করতে পারিনি। যদি মনে করে এরা জয়েন করবে তাহলে কোনো অসুবিধা, উচ্চস্থানীয় সঙ্গে আলোচনা করবো। তার মানে বলতে চাইছেন কি আপনার ভিডিও পোস্ট করা মানে কি ওরা ফের তৃণমূলে আসতে চাইছে বা সেরকম কিছু বলছে? সেটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে যে লকেট, শুভেন্দু আরও হয়তো দেখবেন সুকান্ত হয়তো জয়েন করতে পারে। এটা ইচ্ছা প্রকাশ যে বাংলা আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে সঞ্জয় ঘোষের এটা ভাইরাল করে ভিডিও করে আমরা হয়তো একটা আশা রাখতে পারি দল আমাদের হয়তো নিতে পারে, কিন্তু এরা পাতে দেবার যোগ্যতা অর্জন করতে পারেনি। শুভেন্দু বলুন, লকেট বলুন, সুকান্ত, এরা অর্জনই করতে পারেনি। উচ্ছিষ্ট মালেরা, উচ্ছিষ্ট, পাতে ফেলে পাতের পাশে রাখা উচিত। এরা তা দেখবো উপরে সঙ্গে কথা। ই-রিকশা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই-রিকশা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই-রিকশা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিকশার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই-রিকশায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942।
সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.